যখন আমি বিজনেস শুরু করেছি তখনও আমার ঘর এরকম এলোমেলো হয়ে থাকতো। আর পাড়ার কিছু ভাবিরা আমার ঘরে ঢুকে বলতো, আল্লাহ মুক্তা ভাবি, আপনার ঘরের কি অবস্থা, আপনি থাকেন কিভাবে এর মধ্যে। তখন না আমার ভীষণ খারাপ লাগতো, জানেন, খুবই খারাপ লাগতো যে ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না। সারাদিন শুধু কাপড় 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 নিয়ে বসে থাকি। আমার ঘরগুলো এরকম এলোমেলো থাকে। মানুষের ঘর কত সুন্দর পরিষ্কার পরিপাটি থাকে। ওই সময়ে আমার যে এত বেশি খারাপ লাগতো, যারা আমার কাছে ড্রেস দেখতে আসতো তারা এরকমভাবে বলতো। তো আমি এর আগে তো ছোট্ট একটা বাসায় থেকেছি, আপনারা দেখেছেন। সেই বাসার বেডরুমটা যে এত ছোট ছিল, মানে ডাইনিং রুম আর বেডরুম দুটা মিলে কিন্তু আমার এই একটা বেডরুমের সমান ছিল। এখন যে বড় একটা রুম আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। আমার ড্রয়িং রুম ডাইনিং রুম কিন্তু আরও বেশি বড়, বাচ্চাদের রুমটাও যথেষ্ট বড় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন কি মনে হয় জানেন, যদি আমার ঘরটা গোছানো থাকে, পরিষ্কার পরিপাটি থাকে, তা আমার কিন্তু ভীষণ খারাপ লাগে। আমার মনে হয় যে আমার কোনো কাজ নেই, আমি বেকার, আল্লাহ আমার কোনো অর্ডার নেই। আমি কিন্তু খুব কষ্ট পাই তখন ঘরটা এলোমেলো থাকলে। আজকে দেখেন আমি প্রচুর কাজ করেছি। এখানে যে কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কাপড়গুলো কালকে রাতে উঠে এসেছে। এই যে কালো কালারগুলোর কথা বলছি, এগুলো আগেকার উঠে আসা, এগুলো ওয়াশ করতে হবে। এখানে আমি এখন সুতা কাটবো এই ড্রেসগুলোতে, তারপরে পাইপিং সেট করব, ওয়াশ করে আয়রন করে ডেলিভারির জন্য রেডি। কালকে রাতে এসেছে, আমি সময় পাইনি। আর এই কাপড়গুলো আমি আজকে ওয়াশ করেছি। এখান থেকে কিছু ভিজা কাপড় ছিল, সেখানে বেছে বেছে ওই যে খাটে স্ট্যান্ডে মেললাম, একটু ফ্যানের নিচে রাখলে শুকিয়ে যাবে, অল্প একটু ভিজা আছে। আর এই কাপড়গুলো আজকে উঠে এসেছে, আমার দুপুরে আসলো। এগুলো এখন ফিনিশিং দিব, মাত্র চেক করলাম যে সব ঠিক আছে কিনা, তবে অনেক ফিনিশিংয়ের কাজ আছে। আর এখানে এই যে মাল্টি কালার ড্রেস, এখানে 3টা আছে, মাল্টি কালার জামা 3টা আছে। ওড়নাগুলো এই যে আমি ওয়াশ করে ফেলেছি, ওড়নাগুলো আগে এসেছিল, আর জামাগুলো আজকে সকালে এসেছে। আর এখানে একটা নেভি ব্লু ড্রেস, মিষ্টি কালার ড্রেস, এই কয়টা আজকে এসেছে। তো এগুলো হাতা লাগাতে হবে, হাতা সেট করে তারপর এগুলো ওয়াশ করতে হবে। তো এখন যেটা করব, আরও ভিজা কাপড়গুলো বেছে নিব যেগুলো শুকায়নি, আর শুকনা কাপড়গুলো এই যে পলি ব্যাগে তুলে লন্ড্রি করতে পাঠাবো। কাপড় ওয়াশ করার একটু পর থেকে বৃষ্টি, দেখেন বাইরে অন্ধকার হয়ে আছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। বিকেল 3টার পর থেকে বৃষ্টি হচ্ছে। তো আমার কিন্তু এখন ঘরটা যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে মন খারাপ হয়। আমার ড্রয়িং রুমটাও এরকম, ড্রয়িং রুমটা আপনাদের দেখানোর কোনো উপায় নাই, খুবই বাজে অবস্থা হয়ে আছে। কাপড় কেটেছি, তারপরে প্রিন্ট হয়েছে, ওখানেও এই অবস্থা। আর এগুলো আমি বেডরুমে রেখেছি, সব গুছিয়ে নিব। তো সবাই ভালো থাকেন আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা মামুনিরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।